শশাঙ্ক, এশিয়া কাপের ফাইনালে তো বাংলাদেশ থেকে কই গান হারাই দিছে। এশিয়া কাপের ফাইনালে যদি বৃষ্টি না হইতো, বাংলাদেশের সাথে যদি তুমি হারতা, তাহলে তো তোমাদের ভারতে কান্নার বন্যা হয়ে যেত। শুধু কি কান্দনের বন্যা হইতো, বাংলাদেশ ক্রস করলে বোতল বৃষ্টি শুরু হয়ে যেত। ও ভাই, ঠিকই কইছস। শশাঙ্কের ভাগ্য হইলো বেটা তালুর মধ্যে। গত বিশ্বকাপে হালিমার গোল্ড কাপ বাজাইছে, এবার বৃষ্টি বাসায় দিল। এই যে মিয়া পিবার, তোমরা তো পাটলেও না, তোমরা তো এলা তেল্লা চোরা, বাংলাদেশের ভয়ে তো ঘর থেকেই বের হইলাম। আর কলিন ভাই, গত বিশ্বকাপে রুবেল যে তোপ করে প্যান্ট খুইলা হাফ প্যান্ট পরায় একবারে রিফিউজি বানাই দিছিল, বুঝলা গেছিলা? হ্যাঁ, মনে আছে গত বাংলাদেশ সফরে যে শিশু বাচ্চা মুস্তাফিজ একটা বুতা কাটা নিয়ে তুমগর সবার মাথা কামাই দিছিল, ওইটাও কিন্তু ভুলি নাই মামা। তোমরা কি শুরু করলে এইসব? বাদ দাও তো, সামনে বিশ্বকাপ, কাজের আলাপে আসো। আমার পরিষ্কার আলাপ, সুপার টেনের আগে বাংলাদেশে আটকাইতে হইব। সুপার টেনে আগে বাংলাদেশ আটকাইতে হইব, কইলে হইলো না? ইন্দুর মারা কল দিয়ে কি বাঘ আটকানো যায়নি মিয়া? শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারত তো যেন মানতেছে না, আয়ারল্যান্ড, ওমান আর নেদারল্যান্ড দিয়ে বাংলাদেশে আটকাইব। হোয়াট এ জোকস! মজা কম লো মিয়া, বাংলাদেশ তো আর তোমাকে গ্রুপে পড়ে নাই, বেদনা বুঝবা কেমনে মিয়া? সুপার টেনে উঠলে ভারতের সাথে যে আমরাও বাস খাবো না, এটার গ্যারান্টি কি? তাইলে আলিমার ইয়ানগুলের খবর দিই। ওই দুই দলাল রে একসাথে দেখলে বাংলাদেশের দর্শক আগু দিয়া ডিল মারবে। তাইলে এখন কি করা? কি আর করা, তোমাকে দেশে বিশ্বকাপ, তোমরা আগু পরিষ্কার করবা। ভাই কলিন, একটু থাম রে ভাই, তোরা একটু থাম, একটু সিরিয়াস হ, দেখ কেমনে বাংলাদেশকে আটকানো যায়। ওকে লুল। আচ্ছা, তাহলে বাংলাদেশের 4-5 জন বোলারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করে দিলে কেমন হয়? শশাঙ্ক, তুমি আসলেই বুদ্ধিমান। হ্যাঁ, শশাঙ্ক অনেক বুদ্ধিমান, কিন্তু চিন্তাগুলা আগাগোড়া বুধায়ের মতো। 4-5 জনের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করলে বাংলাদেশের জনগণ আইসিসি রে দৌড়াইবো আর বাইরেইবো, দৌড়াইবো আর বাইরেইবো। তুমি আবার আইসিসি কই পাইলা? আইসিসি বলতে কিচ্ছু নাই, সবে আমাকে 3 জনের সৃষ্টি। শশাঙ্ক ভাই, তুমি ঠিকই কইছো। আইসিসি আর মাইসের কথা ভাইবা লাভ নাই। তুমি কোন 5 জনের নিষিদ্ধ করবা সেটা লিস্ট করো। মাশরাফি, সাকিব, তাসকিন, রুবেল, আরাফাত সারিয়া নিষিদ্ধ করলে। আরে বুধাই, সারাদিন তো আছে কার পাশে আঙ্গুল দিবা তা নিয়া, ক্রিকেটে খোঁজখবর কি কিছু রাখো? আলামিন কিছুদিন আগে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়া দলে ঢুকছে, আর রুবেলের কথা কইতাছ? রুবেল তো স্কোয়াডেই নাই। আর সাকিব, মাশরাফি, ওরা যে বছর ধরে ক্রিকেট খেলতেছে, ওদের অ্যাকশনের সমস্যা ধরলে পাবলিক আম করে রাখবো না। তুমি শশাঙ্ক আর ডেভিড পিবার জানে মাইরা ফেলবো একদম। তাহলে রুবেল হইলো না, সাকিব হইলো না, মাশরাফি হইলো না, তাহলে বাকি থাকলো কেটা? তাইলে তাসকিন আর আরাফাত সারিরে। আচ্ছা, তাহলে ওইটাই ফাইনাল। তাসকিন আর সানিরে সুপার টেনের আগে নিষিদ্ধ করে দেই, বাকিটা পরে দেখুন। পরে আর কি দেখবা, সুপার টেনে উঠলে গোল্ড আর আলিমের পাশায় দেশি মাগুর আর রুই মাছ নিয়ে যাইতে হইব, এই আর কি। ভাই কলিন, বাংলাদেশের 4টা তো গেল, বুমরার ব্যাপারে কিছু ভাববা না? পিবার, আজকে জানি কি বার? আজকে যে বাড়ি হোক, বুমরা কিন্তু প্রতিবন্ধী। ও কেমনে ক্রিকেট খেলে? ও তো ডাইরেক্ট ক্রিকেটার। আরে কলিন ভাই, ও ক্রিকেটার ছিল না, ছোটবেলায় খাটাতে পরে একটু ব্যথা পাইছে, এই জন্যই একটু। চলে দাদা, আসিনও কি ছোটবেলা কাটাতে পড়ে গেছিল? আরে বাদ দে সব, আমরা হইতো নিজের মধ্যে গ্যাঞ্জাম করে লাভ নাই। আলগার করে আলগা, তুমি তাহলে এনেছিলা এতক্ষণ? না দাদা, সব শুনছো তুমি? আমি কিচ্ছু শুনি না দাদা, কিচ্ছু শুনি না। তুমি কি করছো এতক্ষণ এনে? আর এখানে একটু জড়িত ওই যে আপনি শুনলাম কি আরাফাত নাকি ইয়ার বলতে আর আমার নিয়ে ব্যাপারে আমরা আলোচনা করবো, তুমি শুনবা কে? না, আমি আসলে কিছু আর বেশি কিছু শুনি না, আর কিছু শুনলাম কি বার্তা দিবেন বলে। পরে আমি বুঝাই দেবো না, তুই টেনশন নিস। আর এটি কি তোর সুর? বংশ পাখির বাসা রে। বংশ হ্যাঁ, বংশ কি চুল রে?
আর বাংলাদেশের ছেলেরা ঢুকে টাকা লাগে টাকা নিবি, ব্যবহার খারাপ করবি না। যা যা যা, কাজে যা।